আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? দেখো আজকে আমি 8 রকমের ভর্তা রেসিপি তোমাদের সাথে নিয়ে আসলাম। তো এখানে আছে টমেটো ভর্তা, তারপরে ছিল এখানে সিম আলুর ভর্তা, কালো জিরা ভর্তা, আলুর ভর্তা, বেগুনের ভর্তা, চাপা শুটকির ভর্তা, চিংড়ি শুটকির ভর্তা, তারপরে ধনিয়া পাতা ভর্তা, তারপরে সবশেষে আছে এই যে ভুনা খিচুড়ি। এই ভর্তার সাথে খিচুড়িটা কিন্তু এত ভালো লাগে, কি বলবো, অনেক সুন্দর, কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো এই যে আমি একটা বাটিতে আমার ছেলের জন্য নিলাম, আমার ছেলে ছোট, ও বলতেছে আলাদা খাবে, নিলাম। তারপর আমার প্লেটটা সাজিয়ে নিলাম। দেখো বন্ধুরা, এখানে আমি 8 রকমের ভর্তা নিয়েছি। তো ভর্তা দেখে তো আমার আর তর্স হইতেছে না, তো এই যে আমি খাওয়া শুরু করে দিলাম। কালিজিরা ভর্তা দিয়ে আগে আমি যে মেখে নিলাম। তো এই যে খাওয়া শুরু করে দিলাম। এই দেখো আমি খেয়ে নিলাম কালিজিরা ভর্তা দিয়ে। তারপর এটা নিলাম চিংড়ি শুটকির ভর্তা, এটা দিয়ে আমি শুরু করে দিলাম। ভর্তা জিনিসটা সবারই অনেক পছন্দ। তারপরেও আমি কয়েকদিন পরে পরে তো আমার গলা বুক এত জ্বলে, এত গ্যাসের প্রবলেম হয়, তারপরেও আমি ভর্তা ছাড়তে পারতেছি না, আমার অনেক ভালো লাগে। তারপরে এই যে দেখো আমি সাথে একটু শুটকি ভর্তা দিয়েও এক লোকমা খেয়ে নিলাম। তারপরে এই যে আমি মনে করো এখন টমেটো ভর্তা দিয়ে খাবো। টমেটো ভর্তার সাথে একটা মরিচ ছিল, মানে কি এত ঝাল হয়েছে ভর্তাগুলা, তাও মরিচটাও আমি বাদ দিলাম না, আমি সেটাও মেখে নিলাম। তো এই তো আমি খাচ্ছি। খাওয়ার পরে আমি দেখো আবার আরেকটা ভর্তা নিয়ে নিলাম। তো এই যে দেখো আমি খাচ্ছি, শুধু খেয়েই যাচ্ছি, আমার কাছে খুবই ভালো লাগতেছে আজকের খাবারটা। তো এই আয়োজনটা কিন্তু আমার বাড়িতে হয় নাই, এই আয়োজনটা হয়েছে আমার মামার বাড়িতে, আমার মামির বাড়িতে। ওখানে আয়োজনটা হয়েছে, আমি তাদের কাছে আবদার করছিলাম যে মামি আমাকে অনেক রকমের ভর্তা দিয়ে ভুনা খিচুড়ি রান্না করে খাওয়াবা। তো মামি বললো ঠিক আছে চলিস, তুই তো আর মোরগ পোলাও খাইতে চাস না, এগুলা খেতে চাইছো তো সমস্যা নেই, কিন্তু মোরগ পোলার চেয়ে কিন্তু এই খাবারগুলা কিন্তু খেতে বেস্ট। ওগুলাকে এটা হার মানায়, এত মজা হয়েছিল ভর্তাগুলা বন্ধুরা। তারপরে বন্ধুরা মামা মামি আছে বলেই খেতে চাইলাম, তাই দিল জোগাড় করে নিয়ে খা, কি খেতে মন চায় তোর খা। তো তারা যদি না থাকতো খেতে পারতাম না। তারপর আত্মীয় স্বজনের সাথে না মিশাটাই বেটার। আমি যথাসাধ্য চেষ্টা করি আত্মীয় স্বজনের সাথে মিশবো না, তাদের বাড়িতে যাব না, কিন্তু মনটা মানে না। আত্মীয় স্বজন তো মামা মামি, কিন্তু সবচেয়ে ভালো খালাতো বোনদের সাথে না মিশাটা, খালার সাথে না মিশাটা, এটা সবচেয়ে বেটার হয়, ওদের সাথে না মিশাটা। কিন্তু এই যে দেখো বন্ধুরা, কথা খেতে খেতে অনেক কথাই তোমাদের সাথে শেয়ার করলাম। সাথে যে সবগুলো আমি একসাথে মেখে নিলাম, সব ভর্তায় আমি একসাথে মেখে এই যে লাস্টের খাওয়াটা শুরু করে দিলাম। তো দেখো বন্ধুরা, আমার খাওয়াটা কেমন লাগছে তোমাদের কাছে কমেন্ট করে জানায়ও। আর মাঝে মধ্যে তোমরা এরকম খাবার ট্রাই করো। তো বন্ধুরা সবাই ভালো থেকো, আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমার দৃষ্টিতে দেখো। তো বা